হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সারথি হেসেল। আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার হতে চলেছে, যেখানে কোনো রান্নার ভিডিও নয়। আজকে কিভাবে মাছ ধরা হয়েছে পুকুর থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আবারও চলে গেছিলাম আমাদের পিসিদের পুকুরে। আর এখানে দেখতেই পাচ্ছ যে সব দাদারা কাকুরা মিলে সবাই মিলে পুরো পুকুরটাকে জাল দিয়ে ঘিরে ফেলেছে এবং মাছগুলোকে সব এক জায়গায় আনার চেষ্টা করছে। দেখো মাছগুলো কেমন লাফালাফি করতে শুরু করে দিয়েছে, যেহেতু ওরা জালে আটকে পড়েছে। এখানে জালটা সরে যাচ্ছিল বলে ভাই হঠাৎ করে জালটাকে এক জায়গায় করার চেষ্টা করছে। ওই দাদাটা মাছ ধরে ধরে উপরের দিকে ছুঁড়ে মারছিল। একটা চিংড়ি মাছ উপরের দিকে ছুঁড়ে মারলো। এই যে সেই চিংড়িটা যেটা এক্ষুনি উপরে ছুঁড়ে মারা হয়েছিল। মাছগুলো সব ধরে ধরে এই হাঁড়িতে রাখা হচ্ছিল। ওই দাদাভাইটা তো ডুব দিয়েই মাছ নিয়ে উপরে উঠছিল। মাছগুলো কেমন লাফালাফি করতে শুরু করে দিয়েছে। ওই দাদাটা আবার মাছ নিয়ে উঠে পড়েছে। যা, মাছটা তো ভারী থেকে পড়েই গেল। কত মাছ ধরা পড়েছে জালে। পুকুরে অনেক আগাছা হওয়ার কারণে মাছগুলোকে ধরতে অসুবিধা হচ্ছিল। অনেক মাছ বেরিয়েও গেছে। যদিও আগাছাগুলো দেওয়ার পেছনে কারণ আছে, যে যাতে অন্য কেউ মাছগুলোকে ধরে নিয়ে যেতে না পারে, তার জন্য আগাছাগুলো রাখা হয় পুকুর। এই মাছটা উপরের দিকে চলে এসেছিলো বলে ওকে আবার জলের মধ্যে দেওয়া হলো। মাছগুলোকে প্রায় সবাই মিলে এক জায়গায় একত্রিত করে ফেলেছে। এবার বাছাই কার্য চলছে। প্রত্যেকটা ধরনের মাছ আলাদা আলাদা করে আলাদা আলাদা হাঁড়িতে রাখা হচ্ছিল।
যে মাছগুলো ছোট ছিল তাদেরকে আবার জলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বড় মাছগুলোকে ধরে নেওয়া হচ্ছে যাদেরকে বিক্রি করা হবে, কিন্তু বিক্রি করার পরেও সেগুলো তারা অন্যদের পুকুরে নিয়ে গিয়ে ছাড়বে, কারণ এগুলো এখনো পরিপূর্ণ হয়ে পারেনি। আর পুকুরে মাছ জলের তুলনায় মাছ এতটাই বেশি হয়ে গেছে যে ওদেরকে এই কারণেই ধরতে হলো। এখানে ওরও অনেক মানুষ এক জায়গায় হয়ে গেছিলাম আমরা, আর অনেকে তো মাছ ধরা দেখার জন্যও এসেছিল। এখানে একটা কাতলা মাছ ধরার চেষ্টা করছে আমার ভাই, কিন্তু সেটাকে সে কোনো মতেই ধরতে পারছে না। অবশেষে সে ধরেছে, যা আবার পড়ে গেছে তার হাত থেকে। এবার এই জেঠুটা মাছটাকে ধরে দাদার হাতে দিল সবার কাছে দেখানোর জন্য, যদিও এটা দেখার পরে আবার এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এটা আরও অনেক বড় হবে। যেহেতু এটা কাতলা মাছ, এত ছোট অবস্থায় এটাকে ধরা হবে না। এটা একটা কাঁকড়া মাছ, যেগুলো কাঁকড়াগুলোকে আলাদা করে আবার একটা প্যাকেটে রাখা হচ্ছিল, কারণ কাঁকড়াগুলোকে তো আর ওই মাছের সাথে বিক্রি করা যাবে না। এখানে আরও হাঁড়ির প্রয়োজন ছিল, কারণ মাছের ধরন অনেক রকম ছিল। এখানে একটা সাজির সাহায্যে অধিকাংশ মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছিল। তার মধ্যে ছিল তেলাপিয়া মাছটা বেশি ছিল বলে ওগুলোকে আলাদা করছিল। আর পুকুরে তেলাপিয়া মাছ এতটাই বেড়ে গেছে যে সেটাকে আর রাখাই সম্ভব হচ্ছে না, মানে ওটাকে রাখতেই চাইছি না আমরা আর পুকুরে, কিন্তু সে কিছুতেই শেষ হচ্ছে না। দেখো আবার বড় বড় মাছগুলো ছেড়ে দিচ্ছে, এগুলো সব বড় হবে, আরো অনেক বড় হবে মাছগুলো, কিন্তু ওগুলোকে বিক্রি করা হবে না বলে ওগুলোকে রেখে দেওয়া হচ্ছে। এখানে বিক্রি করা হয়েছিল শুধুমাত্র চিলবর কাপ মাছ আর চিংড়ি আর তেলাপিয়া মাছ, আর বাকি অন্যান্য মাছগুলো সব আবার পুকুরেই ছেড়ে দেওয়া হচ্ছিল। এখানে আবার একটা কাঁকড়া পাওয়া গেছে।
দেখতেই পাচ্ছ যে কত মাছ ধরা পড়েছে জালে। যদিও প্রচুর মাছ বেরিয়ে গেছে, কারণ পুকুরে জঞ্জালের কারণে প্রচুর মাছ থেকেই গেছে পুকুরে। পুকুরের পাড়ে অনেক শাকসবজি লাগানো হয়েছে। সম্পূর্ণ জালটা এখনো মাছে পরিপূর্ণ হয়ে আছে, কারণ তার একটা অংশ এতক্ষণে ধরা হলো, আর ওই সাইডটাতে যত মাছ ছিল সেগুলোকে আবার এক জায়গায় করে আবার সেই সেমভাবে বাছাই করে নেওয়া হবে আলাদা আলাদা করে। ভাই একটা আমেরিকান রুই মাছের বাচ্চা দেখানোর জন্য উপরে দিয়েছিল, সবাই দেখছিল, দেখার পর আবার ওটাকে ছেড়ে দেওয়া হলো। এখানে সব মাছ ধরার পর এতগুলো চিংড়ি মাছ হয়েছিল, সেই চিংড়ি মাছ থেকে কতগুলো বাড়িতে খাওয়ার জন্য 10-20টা মতন মাছ রাখা হয়েছিল, বাকি সব বিক্রি করে দেওয়া হয়েছিল। এখানে বেছে বেছে ছোট মাছগুলো নেওয়া হয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। এখানে মাছগুলোকে মেপে নেওয়া হলো একটা হাঁড়িতে। এই মাছগুলো অন্য একজন পুকুরের মালিক কিনে নিল তার পুকুরে ছাড়বে বলে। এইভাবে জলের মধ্যে হাত দিয়ে নাড়ানোর কারণে মাছরা নিঃশ্বাস নিতে পারে ভালোভাবে, না হলে ওরা হাঁপিয়ে ওঠে। খানিক পরে ওদের নিয়ে যাওয়া হবে। হাঁড়ির মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে নেওয়া হলো যাতে ওরা বেরিয়ে না যেতে পারে। আর একটা দাদাভাই সে তাদের পুকুরে নিয়ে চলে যাচ্ছিল মাছগুলো ছাড়ার জন্য। এখানে আরও একটা পুকুরে আরও একজন কাকু, তিনিও কিনে নিলেন মাছগুলো। ইনি হলেন রিজু, আমাদের সব থেকে খুদে বাচ্চা। এখানে রিজু আমার বৌদির দাদার ছেলে, সে তো খুব মজা পেয়েছে মাছ ধরা দেখে। এখানে সমস্ত তেলাপিয়া মাছগুলো এক জায়গায় রাখা রয়েছে একটা হাঁপার মধ্যে। এই একজন সে সারা দিন মাছ ধরছিল, সে ফিরে যাচ্ছে। মা এখানে কিছু শাক তুলছিল। রিজু তার মতন, সে নিজের মতন খেলেই চলেছে। আমাদের মাছ ধরার কাজ শেষ হয়ে গেছে, আমরা এবার চললাম বাড়ির পথে। এখানে বাচ্চারা খেলা করছে জল নিয়ে, হাঁসেরা পুকুরে ঘোরাফেরা করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।